যাদের বাগানে এখনো আমার মতো এরকম চন্দ্রমল্লিকা পুরো ভর্তি হয়ে রয়েছে, তাদেরকে একটা ছোট্ট টিপস দেবো, যাতে আরো বেশ কিছুদিন এই গাছ থেকে আমরা ফুল পেতে পারি। মানে এই গাছে যে কুঁড়িগুলো রয়েছে, এই কুঁড়িগুলো যাতে আরো ভালো করে ফুটতে পারে এবং আরো 1-2 মাস এই গাছে ফুল ভর্তি হয়ে থাকতে পারে, তার জন্যই আজকের এই টিপসটা। গাছগুলোতে যে ফুলগুলো অলরেডি ফুটে গেছে, মানে ফুটে এরকম শুকিয়ে গেছে, এরকম শুকনো হয়ে গেছে, সেই ফুলগুলোকে ডাঁটা সহ কেটে দিতে হবে। এই ডাঁটাগুলো রাখা যাবে না, ডাঁটা সহ এইভাবে কেটে দিতে হবে। এইগুলো যদি না কেটে আমরা রেখে দিই, তাহলে কি হবে, গাছ আরো বেশি এনার্জি এগুলোর পেছনে খরচা করবে। তখন এই কুঁড়ি বা নতুন ফুলগুলো আর ফুটবে না এবং গাছের গ্রোথও থেমে যাবে। তাই বেছে বেছে এইগুলোকে ডাঁটা সহ এইভাবে কেটে দিতে হবে। এই যে পুরোনো ফুলগুলো সব কেটে দিয়েছি। এর সাথে আর একটা ছোট টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এই গরমের সময় চন্দ্রমল্লিকা কুঁড়ি থেকে খুব একটা ভালো ফুল ফুটতে চায় না। তো তার জন্য আমাদের একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি কোনো পিজিআর এই গাছগুলোতে স্প্রে করি, তাহলে যে কুঁড়িগুলো ফুটছে না সেগুলো আবার পুনরায় ফুটতে শুরু করবে। আমার এই গাছগুলোতে কুঁড়িগুলো অনেকদিন ধরে হয়েছিল, ফুটছিল না। আমি যখন পিজিআর স্প্রে করেছি তারপরে কিন্তু সবগুলো ফুল ফুটতে শুরু করেছে। কারণ যেহেতু এখন ঠান্ডা নেই, ঠান্ডা না থাকলে চন্দ্রমল্লিকা খুব ভালো ফোটে না। তাই ভালোভাবে এগুলোকে এই গরমকালে ফোটানোর জন্য একটা পিজিআর অবশ্যই স্প্রে করতে হবে।